তো বিউটিফুল একটি জায়গা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতো নিয়ে এসেছি একটি রোমাঞ্চকর ভিডিও। তো আজকের ব্লগে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। তো শিয়ালদা থেকে প্রিন্সেপ ঘাট আসার সম্পূর্ণ ডিটেলস আমরা দিয়ে দিলাম। এছাড়া শিয়ালদা থেকে ট্রেন টাইম, প্রিন্সেপ ঘাটের যে ট্রেন টাইম সেটাও আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তো সকাল 9টার সময় একটা ট্রেন ছাড়ে, যেটি শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনি প্রিন্সেপ ঘাট বা বিবাদীবাগ যেতে পারবেন। আর দ্বিতীয়ত বেলা 5টার সময় 5টা 10 বা 15 নাগাদ এখান থেকে একটি ট্রেন ছাড়ে, যেটি প্রিন্সেপ ঘাটে আপনি আসতে পারবেন ওই ট্রেনে করে। শিয়ালদা থেকে বিবাদীবাগ লোকাল ধরে চলে আসুন এই প্রিন্সেপ ঘাট অথবা ইডেন গার্ডেন স্টেশনে। এখান থেকে আপনারা সমগ্র প্রিন্সেপ ঘাট এবং যে বাবুঘাট গঙ্গা আরতি সেটা আমরা এখান থেকে দিনের আলো শেষ হওয়ার পরেই যে সন্ধ্যার সময় প্রিন্সেপ ঘাটের আলোকসজ্জা অর্থাৎ লাইটগুলি জ্বলে ওঠে, তার এক অবিস্ময়কর খুব সুন্দর একটা দৃশ্য, যা দেখতে গেলে প্রিন্সেপ ঘাটে আপনাকে অবশ্যই আসতে হবে। বিশেষ করে এই সন্ধ্যার মুহূর্তটা প্রিন্সেপ ঘাটের যে নিরিবিলি একটা নির্জন পরিবেশ, তা মনমুগ্ধকর। প্রিন্সেপ ঘাটের এই জায়গাটি বাংলা চলচ্চিত্রের একটি অন্যতম জায়গা, কারণ পুরানো সময় যে বাংলা চলচ্চিত্রগুলো তৈরি হতো এই প্রিন্সেপ ঘাটের এই জায়গা তার মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা, যেখানে এখানে শুটিংও করতো। এছাড়াও নামি দামি হিন্দি সিনেমাতেও আপনারা এই জায়গাটিকে দেখতে পাবেন, যেখানে এই বিদ্যাসাগর সেতু আর এই জায়গাটি যেখানে শুটিং হয়, এবং এই জায়গাগুলি ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর প্রিন্সেপ ঘাট থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে বাবুঘাট, যেখানে বাবুঘাট গঙ্গা আরতি আপনারা দেখতে পারবেন সরাসরি। প্রতিদিন এই বাবুঘাট গঙ্গা আরতি হয়, যা দেখতে গেলে আপনাকে বাবুঘাটে যেতে হবে, এবং এই প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট খুব একটা বেশি দূরত্ব নয়, আপনারা হেঁটে যেতে পারেন এই গার্ডেনের মধ্য দিয়ে। ওয়াও, বিউটিফুল, খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। সুন্দর আলোকসজ্জার মধ্য দিয়ে আরও সুন্দর লাগছে এই জায়গাটি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসেছি একটি রোমাঞ্চকর ভিডিও। আজকের ভিডিওতে আমাদের সাবজেক্ট হলো প্রিন্সেপ ঘাট, অর্থাৎ সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাট কেমন দেখতে লাগে তা সম্পূর্ণ আমরা তুলে ধরবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে প্রতিস্থাপন করার জন্য সহযোগিতা করবে। থ্যাংক ইউ সো মাচ। আর এগিয়ে চলুন, আস্তে আস্তে আমরা সম্পূর্ণ বাগান ঘুরে দেখি। কলকাতার বুকে এমন সুন্দর একটি জায়গা, যা আপনি কয়েক ঘন্টার মধ্যে এখানে এসে এই জায়গা ঘুরে যেতে পারবেন। তো আপনারা অবশ্যই সময় সাথে নিয়ে চলে আসবেন এই সুন্দর জায়গাটি দেখার জন্য। আর এখানকার যে সুন্দর পরিবেশ, গঙ্গার পাড়ে যে কাটানো মুহূর্তগুলো আপনারা এনজয় করতে পারবেন। এই নৌকো আপনি ভাড়া করে চড়তে পারবেন নদীর মধ্যখানে, যে সৌন্দর্য সেটি আপনি উপভোগ করতে পারবেন। তো তার জন্য আপনাকে এই নৌকো ভাড়া করতে হবে। বিকাল থেকে আপনি সূর্যাস্ত নদীর মাঝখান থেকে দেখতে পাবেন, যার জন্য আপনাকে এই নৌকো ভাড়া করে মাঝের দিকে এগিয়ে যেতে হবে। তো খুব সুন্দর একটা ভিউ, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে এই প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট না এলে আপনি এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করতে পারবেন না।